হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড বাজে গরম পড়ে গেছে। এই সবে এপ্রিল মাস, কিন্তু খুব বাজে গরম পড়ে গেছে। তো এই গরমে তোমরা যেরকম আছো আমিও ওই রকমই আছি। খুবই কষ্ট হচ্ছে গরমে। আর এই দেখো, সকাল সকাল মা অনেক ফুল দিয়ে আজ পুজো করেছে ঠাকুরকে। আসলে আজকে অনেকগুলোই ফুল পাওয়া গেছে, তাই মা কি সুন্দর করে দেখো সিংহাসনটা সাজিয়েছে। ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে কী যে ভালো লাগছিল, তাই আমি ভাবলাম একটা ভিডিও করে রাখি। মায়ের তো অনেক সকাল সকাল পুজো হয়ে গেছে, আর আমি এই সবে কাজকর্ম সেরে পুজো করতে বসেছি। তো দেখো আমার শিব ঠাকুরটাকেও কি সুন্দর লাগছে। আমার না রোজ অনেকটা টাইম দিয়ে পুজো করা হয়ে ওঠে না, বা অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে পুজো করতে পারি না, কিন্তু রোজ আমি না শিব ঠাকুরের মাথায় জল ঢালি, জানো তো, তাতে না মনটা খুব শান্তি পায়, আমার খুব ভাল লাগে। বাবা এসছে মাকে নিতে, তো আমি ভেবেছিলাম যে বাবা কিছু আনতে পারবে না, কারণ এত গরমে রোদে প্রচণ্ড টেম্পারেচার আমাদের ওদিকে। বাঁকুড়া পুরুলিয়াতে যারা থাকো তারা জানো এখন গরমে কীরকম টেম্পারেচার চলছে ওদিকে। তো বাবা এসছে পুরো টায়ার্ড হয়ে বসে পড়েছে, কত কিছু নিয়ে এসছে দেখো। তোমাদেরকে আগের ভিডিও তো আমি দেখিয়েছি অনেকবার যে এরা কত কিছু আসে যখন নিয়ে আসে। শুকিয়ে গেছে। ইস, লাউ ডাঁটাগুলোর কি অবস্থা হয়েছে গো? সব শুকিয়ে গেছে পুরো রোদে। আচ্ছা, গাজর, গাজরও এনেছো? গাজর কত? এটা আছে দেশি পেঁয়াজ। ও আচ্ছা, সেই ছোট ছাঁচি পেঁয়াজগুলো না? আচ্ছা, ছাঁচি পেঁয়াজ। এই যে এগুলো হচ্ছে কলা। হ্যাঁ, কলা তো বুঝলাম, সেই কলা, পাকা কলাগুলো। পাকা কলা বাবা। এটা হচ্ছে কাঁচকলা। কাঁচা কলা। আচ্ছা, এটা এমনি কলা, এটাকে পেকে গেলে এটা খেতে পারবো আর কি। গাছের ওখানে আমাদের গ্রামে হয়েছে। এই যে পাকা কলা, এগুলো সব পাকা কলা। আচ্ছা, কাকিমার কাছ থেকে নিয়ে এসছো? এই আম। ও বাবা, আমও নিয়ে এসছো? বাহ। লাউ দুটো আছে। ঢেলে দাও, পুরো ঢেলে দাও একসাথে। দাঁড়াও। এ বাবা, পটলগুলো তো পেকে পেকে গেছে গো। পটল আগেই পেকে গেছে সব। না না, পুরাই সকালে ঝিঙে, পটল, ঢেঁড়স সকালে করেছি আর সব শুকিয়ে গেছে। লাউ, পাকা কলা, এটা। আর ওই ব্যাগটা কি আছে দেখাও। আরেকটা ব্যাগে কি এনেছো দেখাও। এটাতে কি এনেছো? মুড়ি। আর কি এনেছো? আর এই পোস্ত আছে। পোস্ত? আবার এবারও পোস্ত নিয়ে এসছো? বা, পোস্তটা আমাদেরকে কিনে খেতেই হয় না। তাহলে কত কিছু এনেছে দেখো, এত কিছু একাই বয়ে বয়ে নিয়ে এসছে। আজও অফিস যাওয়ার আগেই মাছ কিনে দিয়ে গেছে। এই দেখো, পুঁটি মাছ, আর এদিকে চিংড়ি মাছ, আর এদিকে মোরলা মাছ, বাটা মাছও কিনে নিয়ে এসছে। তো পুঁটি মাছগুলোর সাইজগুলো দেখো, বেশ সুন্দর, একদম ফ্রেশ এনেছে, বেশ ভালো এনেছে আজ মাছগুলো। প্রত্যেকটা মাছই ভালো। আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, অনেক সকালে এনেছিল বলে, সেজন্য দেখো বরফ হয়ে গেছে। তো এই মাছগুলো এখন কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে, গরমকাল তো নষ্ট হয়ে যাবে। আর গরম বলেই আমি বলেছিলাম বাজার থেকে একদম বড় মাছ নিয়ে আসবে না, আর পারলে তোমরাও এখন ছোট মাছ খেও, সেটাই শরীরের জন্য ভালো। কিন্তু এটা গোলাপ ঘাস, বেগুন ফুলি, মানে দু রকম আমি নিয়ে এসে দেখছি, কাঁচা কাঁচা আছে। এগুলো আমি একটু গুছিয়ে নেবো এবার। আঙুরগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে বেশ। তোমরা না সবসময় আমটা খাওয়ার আগে এভাবে 15-20 মিনিট একটু জলে ভিজিয়ে রেখে দেবে, তাহলে একটু আমগুলো তো কার্বাইড দিয়ে পাকানো হয়, মানে একদম পাকা আম তো আর আমরা পাই না, গাছ পাকা আমটা। তো ওই কার্বাইড দিয়ে পাকানোর ফলে এটার মধ্যে অনেক কেমিক্যাল থেকে যায়। তো 15-20 মিনিট এভাবে একটু ভিজিয়ে রাখলে এটা কিছুটা নষ্ট হয়ে যায় মতো। তো এভাবেই খেয়েও, এটা অনেক সেফ খাওয়াটা, আমাদের শরীরের জন্য ভালো। আমার রান্নাবান্না কাজকর্ম মোটামুটি সব শেষ, আর এখন আমি চলে এসেছি আমার গাছের কাছে, দেখতে পাচ্ছ তোমরা।
তো আমি একটু গাছের গোড়াগুলো একটু কুপিয়ে কুপিয়ে দিয়ে অনেকদিন করা হয়নি এসব, তো আমি এগুলো একটু করবো। আর তাছাড়াও একটা গাছ কিনে এনেছি, মানে আমার কাছে ইনডোর বা এমনি ফুলের গাছ অনেক আছে, কিন্তু মানে পুজোর ফুলের জন্য না খুব প্রবলেম হয়। এবার আমি পুজোর ফুলের জন্য গাছ লাগিয়েছিলাম নিচে, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা দেখতে পাচ্ছ, একটা কলকে গাছ, কত বড় দেখো হয়েছে। এটা আজ 8 বছর আগে আমি নিজের হাতে লাগিয়েছিলাম গাছটা, এখন অনেক বড় হয়েছে। কিন্তু ভোরবেলা সবাই এখান থেকে ফুল নিয়ে চলে যায় আর আমি পাই না। আর তার পাশে একটা টগর গাছ আছে, দেখো এই টগর গাছটা, এটাতেও ফুল হয়, কিন্তু এটাও যখনকে আমি উঠি তখনকে আর থাকে না ফুল একটাও। তো এই দুটো ফুলের গাছ আমার লাগিয়েছিলাম ফুলের জন্য, কিন্তু এখন আর ফুল পাই না বলে ভাবলাম যে তাহলে আমি বাড়িতে কিছু ফুলের এমনি গাছ লাগাই যেটাতে আমি পুজো করতে পারবো। তো সেই জন্য আমি কটা ফুলের গাছ নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ফুলের গাছগুলো। এই ফুলের গাছগুলোতে বললো সারা বছরই অনেক ফুল হবে, আর তার থেকে তাহলে আমি পুজোর ফুলটাও পেয়ে যাব। তো চলো দেখাই তোমাদেরকে গাছগুলো, কি গাছ এনেছি। যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা বললো যে এটা একটা চাপ টগর হবে, মানে চাপ থোকা যে সাদা টগর ফুলটা হয় সেটা হবে। এটাতে অনেক কুড়িও এসে গেছে অলরেডি। আচ্ছা, এরপরে এই গাছটাও টগর ফুলেরই গাছ বললো। আর এটা কি পামেলা বললো, এই গাছটার নাম নাকি পামেলা। এটাও সাদা সাদাই ফুল হবে, এটা পামেলা ফুলের গাছ। আর এই যে এটা সবার খুব পরিচিত ফুলের গাছ, গন্ধরাজ। গন্ধরাজের সারা বছর ফুল হয় না, স্টিল আমি গন্ধরাজটা নিয়ে এলাম। আর এই দুটো জবা দিল, তার মধ্যে এই জবাটা বললো নীল জবা, নীল রঙের জবা ফুল হবে। আর এই জবার গাছটাতে পিঙ্ক কালারের প্রচুর জবা ধরবে, তো প্রচুর জবা হবে বললো, এটাতে সারা বছরই জবা ফুল হবে। এখন আমারকে এখানে দেখো 1, 2, 3, 4, 5টা গাছ, আর এখানে নিয়ে এই গাছটা নিয়ে 6টা গাছ আমাকে এখন লাগাতে হবে। টব কতগুলো দেখি খালি আছে, চলো দেখা যাক টবগুলো কতগুলো খালি আছে। এখানে দেখতে পাচ্ছ এই টবগুলোতে সিজন ফ্লাওয়ার লাগিয়েছিলাম, তো এই টবগুলো কিছুগুলো ফাঁকা আছে, টব আছে। বাকি এখানে আরেকটা টব এই যে আছে, এটাতে করে লাগানো যাবে গাছ। তো এরকম করে আমি জোগাড় করে নেব গাছের টবগুলো। খাওয়া দাওয়া হতে এখন দেরি আছে, ততক্ষণ আমি একটু গাছগুলো লাগিয়ে নিই। প্রচণ্ড গরম, এখন একটু রোদের তাপটা দেখতে পাচ্ছ একটু খানিকটা কম আছে। এই মানে আমার বারান্দাটাতে একটা কি সুবিধা বলো তো, শীতকালে রোদ আসে, প্রচুর রোদ আসে, আর গরমকালটায় রোদ আসে না, একদম খুব কমই রোদ আসে, সেই কারণে আমার ঘরটাও বেশ ঠান্ডা। তো চলো গাছগুলো আমি লাগিয়ে নিই, আর তারপরে খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরকে কিছু কথা বলার আছে আমার। প্রচণ্ড গরম পড়েছে, তোমরা কিন্তু রোদে সবাই যখন বেরোবে ছাতা সানগ্লাস অবশ্যই ব্যবহার করবে, না হলে টুপি, এতটা অব্দি রুমাল ঢেকে, বা এখন অনেক রকমের স্কার্ফ ফার্ফ মানে অনলাইনে পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিয়েও ইউজ করো। যারা বাইরে রেগুলার বেরোচ্ছ অফিস টফিস, তাদের জন্য এগুলো একদম খুব মাস্ট। আর বেশি বেশি করে জল খাবে, আর এইসব তরমুজ, শশা এইসব টাইপের ফল টল খাবে। আবারও বলছি, খুব বেশি বেশি করে জল খাবে, জল খাওয়াটা খুব বেশি দরকার এখন। সবাই খুব ভালো থেকে, এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো সবাইকে টাটা।